প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের পর্বে আলোচনা করব তোমাদের পঞ্চম শ্রেণী আমাদের পরিবেশ। এটা হচ্ছে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন, তারই একটি প্রশ্নপত্র আমি আলোচনা করছি এখান থেকে। পর্বটি অবশ্যই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। তোমাদের কিন্তু এই দ্বিতীয় যে ইউনিট টেস্ট বা পর্যায়ক্রমিক মূল্যায়ন যাই বলো, সেটা কিন্তু 30 নম্বরের হবে এবং সময় থাকবে 60 মিনিট। তোমরা এখানে কোয়েশ্চেন পেপারটা দেখতেই পাচ্ছ। তো এখানে তোমাদের বিদ্যালয়ের নাম লিখতে হবে এবং এখানে তোমাদের শিক্ষার্থীর নাম, তোমাদের নিজের নিজের নাম লিখবে, বিভাগ লিখবে, অর্থাৎ কোন সেকশন, যেটা এ বি সি ডি বা ক খ এই যেটা থাকে, আর ক্রমিক সংখ্যা অর্থাৎ তোমাদের রোল নাম্বার এখানে লিখতে হবে। ঠিক আছে, তো আমি প্রশ্নগুলো উত্তর সহ আলোচনা করছি, তোমরা মনোযোগ সহকারে শোনো। আর একটা তথ্য যেটা হচ্ছে যে এই যে পর্বটি তোমরা কিন্তু সম্পূর্ণ ফ্রি পিডিএফ সংগ্রহ করে নিতে পারো। তার জন্য অবশ্যই পর্বটা শেষ পর্যন্ত দেখো। এই ভিডিওর মধ্যে আমি ডিটেলস বলে দেবো, তোমরা এটা সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবে। আর এই পর্বটি অবশ্যই তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, ঠিক আছে? চ্যানেলে নতুন হলে কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে। তো উত্তরগুলো আমি আলোচনা শুরু করছি, দেখে নাও। প্রথম এক দাগে যেটা রয়েছে, সঠিক উত্তরের মাথায় টিক চিহ্ন দাও। এখানে তোমাদের 5টা প্রশ্ন রয়েছে, তো উত্তরগুলো আলোচনা করছি। বলা হচ্ছে মাটির উপরে উঠে যায়, ঠেসমূল নাকি শ্বাসমূল? মাটির উপরে উঠে যায় যে মূল, সেটা হচ্ছে শ্বাসমূল। খ, রেলের ইঞ্জিন তৈরির কারখানা আছে, এটি কোথায়? চিত্তরঞ্জনে রেলের ইঞ্জিন তৈরির কারখানা আছে। গ, কই নাকি কাতলা হলো একটি জিওল মাছ? এখানে হচ্ছে কই, এটি একটি জিওল মাছ। ঘ, বারুইপুরের কি বিখ্যাত, পেয়ারা নাকি আম? বারুইপুরের পেয়ারা বিখ্যাত, আর আম হচ্ছে মালদা। উমদাগ রয়েছে ইউরিয়া হলো এক প্রকার। এই ইউরিয়া এটা কিন্তু এক প্রকার রাসায়নিক সার। তো এটা 5টা কোশ্চেন কমপ্লিট। এবারে দুদাগে রয়েছে বন্ধনীর মধ্য থেকে সঠিক শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করো। তো এটা এখানেও কিন্তু 5টা প্রশ্ন রয়েছে। এই যে যে বন্ধনীর মধ্যে অর্থাৎ ব্র্যাকেটের মধ্যে এগুলো দেওয়া রয়েছে, এখান থেকে নিয়ে শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। প্রশ্ন ক, বলা হচ্ছে পশ্চিমবঙ্গের সবচেয়ে উঁচু পর্বতশৃঙ্গ, এটা করবে সন্দাকফু। ঠিক আছে, এটা 1। 2 নম্বর প্রশ্ন, আগেকার দিনে কীটনাশক হিসেবে কি ব্যবহার করা হতো? কীটনাশক হিসেবে আগে কিন্তু এখানে নিম পাতা ব্যবহার করা হতো। আমি এক একটা কালি দিয়ে দেখিয়ে দিচ্ছি, তোমাদের সুবিধা হবে। গ, বাঁশের শলা দিয়ে তৈরি মাছ ধরার জিনিসকে কি বলা হয়? এটা হবে ঘুনি। নেক্সট, কুলিক নদীর পাড়ে কি পাখিরালয় আছে? কুলিক নদীর তীরে কিন্তু কুলিক পাখিরালয় আছে। আর উমদাগে রয়েছে পাহাড়ি অঞ্চলে সিঁড়ির মতো জমি তৈরি করে চাষ করাকে কি বলা হয়? এটা করবে ধাপ চাষ। ঠিক আছে, এই দেখো 2য় নম্বরে বসে আছে। তো এক একটা প্রশ্নের উত্তর আমি এক একটা কালি দিয়ে দেখিয়ে দিলাম প্রশ্ন সহ, তাহলে তোমাদের করতে আরও সুবিধা হবে এটি। তো এরপরে 3 দাগে চলে যাও। 3 দাগেও দেখো রয়েছে যে জেলা এবং তার সদর সহ। এটা আমি দেখিয়ে দিই তোমাদের সুবিধার জন্য বিভিন্ন কালি দিয়ে। বলা হচ্ছে পূর্ব মেদিনীপুর। পূর্ব মেদিনীপুরের যে জেলা সদর, এটা করবে তমলুক। 2 রয়েছে মালদা। মালদা করো ইংলিশ বাজার অর্থাৎ ইংরেজ বাজার। উত্তর দিনাজপুর, এটা করবে রায়গঞ্জ। উত্তর দিনাজপুর করো রায়গঞ্জ। আচ্ছা, নেক্সট নদিয়া, এটি করো কৃষ্ণনগর। এবং উত্তর 24 পরগনা করো বারাসাত। এটা হচ্ছে জেলা সদর শহরের সাথে এগুলো আলোচনা করলাম। এবারে দেখবো তোমাদের পরবর্তী পেজে যে প্রশ্নগুলো রয়েছে। দেখো এখানেও কিন্তু 5টা প্রশ্নই ছিল, ঠিক আছে? পরবর্তী দেখো তোমাদের রয়েছে যেটা, দেখো 4 দাগ। বলা হচ্ছে ঠিক বাক্যের পাশে সত্য ও ভুল বাক্যের পাশে মিথ্যা লেখো। তাহলে এখানেও কিন্তু 5টা প্রশ্ন রয়েছে, যেটা হচ্ছে যে ক, বেশি পরিমাণে রাসায়নিক সার ব্যবহারের ফলে জমির উর্বরতা বাড়ে। তো সত্য না ভুল? এখানে তোমরা এটা করবে ভুল, মিথ্যা। ঠিক আছে, এটা হচ্ছে মিথ্যা। আচ্ছা, আমি এখানে ট্রু ফলস টি আর এফ লিখে দিচ্ছি। ঠিক আছে, টি মানে ট্রু অর্থাৎ সত্য, আর ভুল হলে এফ ফলস। ঠিক আছে, তাহলে তোমাদের আরও সুবিধা হবে। এই যে এটা হচ্ছে ফলস, কারণ বেশি পরিমাণে রাসায়নিক সার ব্যবহার করলে জমির যে উর্বরতা শক্তি সেটা কিন্তু কমে যায়। তাহলে অপশান এটা কিন্তু হবে না। ঠিক আছে, তো এরপরে দেখো
যেটা রয়েছে, গঙ্গা হলো একটি নিত্যবহ নদী, এটা করো টি অর্থাৎ সঠিক। শাল গাছের জঙ্গল দেখা যায় হাওড়া জেলায়, এটা এফ অর্থাৎ ফলস, মিথ্যা। কারণ বাঁকুড়া জেলায় হচ্ছে এই শাল গাছের জঙ্গল দেখা যায়, বাঁকুড়া বীরভূম এগুলো করবে, কিন্তু এখানে শাল গাছ বলেছে হাওড়া জেলাতে, এটা ফলস, মিথ্যা। পশ্চিমবঙ্গের সুন্দরবনে 135টি দ্বীপ আছে, এটাও করো ফলস। সুন্দরবনে ওখানে কিন্তু মোট, এখানে লিখে দিই, 102টি দ্বীপ আছে, যার মধ্যে এই যে 54টার মধ্যে রয়েছে জনবসতি, আর 48টার মধ্যে রয়েছে দ্বীপ, মানে বনভূমি রয়েছে। ঠিক আছে, দেখো এগুলো কিন্তু আমি তোমাদের বলে দিলাম, অবশ্যই এগুলো মনে রাখবে, এক্সট্রা তথ্য তোমরা পেয়ে গেলে কিছু। শিলিগুড়ি হলো বক্সা অরণ্যের প্রবেশদ্বার, এটাও করো ফলস। জয়ন্তী হবে বক্সা অরণ্যের প্রবেশদ্বার, শিলিগুড়িটা নয়, মিথ্যা হয়ে গেল। আচ্ছা, এরপরে বাম দিক আর ডান দিক, এটাও তোমাদের আমি কালি দিয়ে দেখিয়ে দেবো বিভিন্ন। তো দেখো প্রথমে রয়েছে এখানে 5টা প্রশ্ন, তো প্রশ্নগুলো কি কি রয়েছে একবার দেখো। প্রথম প্রশ্ন, শিক্ষক দিবস। তো শিক্ষক দিবস হচ্ছে সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন, এই দিন হিসেবে পালন করা হয়। আচ্ছা, বিধবা বিবাহ, এটা করো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। সাধারণতন্ত্র দিবস, এটি করো ভীমরাও রামজি আম্বেদকর। আচ্ছা, এরপর রয়েছে বাঁশের কেল্লা, বাঁশের কেল্লা এটি করো তিতুমির। এবং শিশু দিবস, এটি করো শিশু দিবস। এটা তো বোঝাই যাচ্ছে সহজেই একেবারে। ঠিক আছে, এই হচ্ছে তোমাদের 5 নম্বর কমপ্লিট। এরপরে কিছু প্রশ্ন উত্তর তোমাদের কথায় লিখতে হবে। তো সেই প্রশ্নগুলো কি কি? 1 নম্বর রয়েছে, কোন জেলায় বেড়াতে গেলে অজয় নদ দেখতে পাওয়া যায়? আচ্ছা, এখানে আমি তোমাদের একটু বলে দিই যে এটা সম্পূর্ণ ফ্রি পিডিএফ উত্তর সহ কোথা থেকে পাবে। তোমরা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে যাও, দেখো টেলিগ্রামের লিঙ্ক রয়েছে, প্রত্যেকে টেলিগ্রামে যুক্ত থাকো, এবং এই ভিডিওর মধ্যে একটা পাসওয়ার্ড দেওয়া রয়েছে, এই পাসওয়ার্ড দিয়ে তোমরা সেই পিডিএফটি সম্পূর্ণ ফ্রি সংগ্রহ করে নিতে পারবে। ঠিক আছে, আর দেখো প্রশ্ন রয়েছে যেটা বলছিলাম, কোন জেলায় বেড়াতে গেলে অজয় নদ দেখতে পাওয়া যায়? অজয় নদ এটা হচ্ছে তুমি বীরভূম, এখানে আমি লিখে দিচ্ছি, বীরভূমে গেলে দেখতে পাবে। আর কোথায়? বর্ধমানে গেলে দেখতে পাবে অজয় নদ। খ, লুপ্তপ্রায় মাছ বাঁচানোর জন্য কি করা উচিত? প্রথমত মৎস্য শিকার, এটা বন্ধ করতে হবে। মাছের যে আবাসস্থল সেটি সংরক্ষণ করতে হবে, সচেতনতা বৃদ্ধি করতে হবে মানুষকে। ঠিক আছে, তো এইভাবে প্রসেসগুলো করলে লুপ্তপ্রায় মাছ বাঁচানোর জন্য এগুলো করা যেতে পারে। আচ্ছা, ডিভিসি, যেটা হচ্ছে দামোদর ভ্যালি কর্পোরেশন, ডিভিসি। আর হারভেস্টার কি? হারভেস্টার হচ্ছে এটা একটা কৃষি যন্ত্রপাতি, যেটা ফসল কাটার জন্য সাধারণত ব্যবহার করা হয়, তো তাই সেই প্রসেসটাকে বলা হচ্ছে যে হারভেস্টার। উমদা হচ্ছে পশ্চিমবঙ্গের পশ্চিমের মালভূমি অঞ্চলের মৃত্তিকা কেমন? এই মৃত্তিকাটা হচ্ছে লাল মাটি বা বলতে পারো ল্যাটেরাইট মৃত্তিকা। এই পশ্চিমবঙ্গের পশ্চিমের মালভূমি অঞ্চলের মৃত্তিকা ল্যাটেরাইট মৃত্তিকা বা লাল মাটি, এইভাবে সম্পূর্ণ বাক্যে লিখবে। ঠিক আছে, তো এই হচ্ছে তোমাদের প্রশ্নপত্রটি আমি আলোচনা করলাম, এটা একটা নমুনা প্রশ্নপত্র। অবশ্যই তোমরা এরকম প্রশ্ন কিছু পরীক্ষায় পেতেই পারো, তো এটা নমুনা প্রশ্নপত্র হিসাবে তোমরা কিন্তু প্রত্যেকে প্র্যাকটিস করবে। আর প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমি আলোচনা করলাম, ফ্রি পিডিএফ টেলিগ্রাম থেকে সংগ্রহ করে নাও। আর পরবর্তী ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও। চ্যানেলে নতুন হলে প্রত্যেকে সাবস্ক্রাইব করে রাখবে।